আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনার দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আমি স্বপ্নালী সৌদি আরব থেকে আজকে আপনাদের মাঝে আসলাম। আজকে আপনাদের মাঝে আলোচনা করব সৌদি আরবে অরিজিনালি কত টাকা লাগে, সৌদি আরবে ভিসা দিয়ে কত টাকা লাগে আসতে অরিজিনালিভাবে, যেটা আপনার ফ্রি ভিসা বলেন এবং কোম্পানি ভিসা বলেন, এইসব সম্পূর্ণ বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো। তবে আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন। দর্শক, আমরা সচরাচর যেটা জেনে থাকি, যেটা হচ্ছে সৌদি আরবের বিভিন্ন জনের বিভিন্ন টাকা লাগে সৌদি আরবে আসতে। যেমন কারো টাকা লাগে 4 লাখ, কারো টাকা লাগে 5 লাখ, আবারও শোনা যায় কেউ 5.5 লাখ, 6 লাখ। এবং 2018-19 সালে আমরা যখন আসছিলাম তখন শুনছিলাম কেউ আসছিল 6 লাখ, 7 লাখ টাকাতে। এরকম বিভিন্ন জনের বিভিন্ন টাকা লাগে। তবে অরিজিনালি কত টাকা লাগে আজকে সেই বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করবো। তবে অবশ্যই ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন। দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তো চলুন কথা না বলে মূল ভিডিওতে যাই। প্রথমে কোম্পানির বিষয়ে আলোচনা করি। কোম্পানিতে দেখেন, মনে করেন এই সৌদি আরব থেকেই ভিসা যায় একই কোম্পানির ভিসা কিন্তু আমাদের বাংলাদেশেও যায় এবং ইন্ডিয়াতেও যায়। ইন্ডিয়া এবং বাংলাদেশ নিয়ে বলি। এখন ইন্ডিয়া থেকে একটা কোম্পানি ভিসাতে আসতে খরচ লাগে আপনার ইন্ডিয়ার হচ্ছে 80,000 থেকে 1 লাখ রুপি, যেটা আমাদের বাংলাদেশের 1,25,000, 30,000 হবে। তাহলে একই কোম্পানি 1 লাখের ভিতরে যদি ইন্ডিয়া থেকে আসতে পারে, আমি বাংলাদেশ থেকে যদি আসতে ওই কোম্পানিতে যদি 4 লাখ, 5 লাখ টাকা লাগে, তাহলে এই জায়গার তফাৎটা কোন জায়গায়? কি এই দেশে কোম্পানি কি আমাদের বাংলাদেশে ভিসা দিতে টাকা লাগে? টাকা নেয়। আর ইন্ডিয়াদের কাছে ভিসা দিতে কি টাকা নেয় না? এরকম কোনো বিষয় না, এরকম কোনো বিষয় না। আসলে দর্শক, কোম্পানি যখন কোনো দেশের সাথে চুক্তি করে আমাদের দেশের সরকারের সাথে, তখন ওই ভিসার কোনো টাকা পয়সা নেয় না। লোক লাগে, বাস ভিসা দেয়। আমার এত লোক লাগবে, লোক দিবেন, ঠিক আছে। এরকম ইন্ডিয়াতেও বাংলাদেশ থেকে। এখন ইন্ডিয়ার ভিসা প্রসেসিং, একটা জিনিস দেখেন হিসাব করে, একটা ভিসা প্রসেসিং করতে এবং টিকিট করে বিমান ভাড়া দিয়ে আসতে কিন্তু নর্মালি কিন্তু আমাদের দেশে 1 লাখ টাকার উপরে লেগে যায়। তো সেই হিসাবে ইন্ডিয়া থেকে যখন আসে 1 লাখ টাকা দিয়ে, ওই দেশের 1 লাখ টাকা দিয়ে আমাদের দেশে 1,25,000 ধরেন, সেই হিসাবে কিন্তু ভিসার টাকা কিন্তু নিচ্ছে না। লিগাল যদি থাকে একটু হিসাব করে দেখেন, যদি ভিসার টাকা নিত ওই দেশের কোম্পানি, তাহলে কিন্তু ওই 1 লাখ টাকা দিয়ে ইন্ডিয়া থেকে কিন্তু আসতে পারতো না, যেটা আমাদের দেশে 1,25,000 হয়। তো অবশ্যই ভিসার কোনো টাকা নেয় না। এবং ভিসা প্রসেসিং এবং টিকিট সহ যা খরচা লাগে, এবং হয়তো 10-20 হাজার টাকা অনলাইন খরচা, যেটা এবং সরকারি কর্মকর্তার খরচা, ওই দেশে যারা এজেন্সি তাদের খরচা এইটুকু নিয়ে পাঠায় দেয়। আর মেন বিষয়টা হচ্ছে ইন্ডিয়াতে কিন্তু পুরা তদারকি কিন্তু সরকার করে, এবং সরকারের মাধ্যমেই মানুষ বিদেশ আসে, বাইরের মাধ্যমে আসতে পারে না। এই কারণে কিন্তু যেটা লিগ্যাল 1 লাখের নিচে কিন্তু কোনো মানুষ কিন্তু বিদেশে আসতে পারে না। সেই হিসাবে আপনি ইন্ডিয়া থেকে আসে, কিন্তু ওই একই কোম্পানিতে একই ভিসা, একই পদ আমাদের বাংলাদেশ থেকে আসতে কত লাগতেছে? 4 লাখ থেকে 5 লাখ, সর্বনিম্ন 4 লাখ থেকে 4.5 লাখ, 5 লাখের ভিতরে হয়। এটা একটা আমাদের বাংলাদেশে একটা প্রচলন হয়ে গেছে। এই এজেন্সি, ওই দালাল, এই দালাল, অমুক এত নিচ্ছে, অমুক ওতে নিচ্ছে, একটা রেট হয়ে গেছে। মানে দালালে রেট করে দিচ্ছে, সরকারি কোনো রেট নেই আমাদের দেশে। এখন এই হিসাবে আসতেছে, এখন 4 লাখ, 5 লাখ লাগতেছে, যাতে আমাদের দেশের একজনে আসতে যে টাকা লাগে, একজন লোক সৌদি আরবে আসতে যে টাকা লাগে, ইন্ডিয়াতে সেই টাকাতে 4 জন লোক আসতে পারবে। তাহলে এখন বুঝেন ভিসার টাকা নাই কিনা। অবশ্যই ভিসার টাকা নেয় না দেশের কোনো কোম্পানি, এটা শুধু আমাদের দেশের এটা প্রচলন। এই হচ্ছে কোম্পানির। এরপর আপনাদের কাছে আসি, সেটা হচ্ছে ফ্রি ভিসাতে কত টাকা লাগে আসতে। ফ্রি ভিসা হচ্ছে যেটা আমরা কপিলের আওতায় বুঝি। কপিল বিভিন্ন সৌদিরা ভিসা দিয়ে থাকে, যেমন হাউস ড্রাইভার, আমেল মুঞ্জিল এবং আমেল আইডি, এরকম ভিসা দিয়ে থাকে। তো এরকম ভিসাও সৌদিরা আগে টাকা পয়সা নিত না, এখন বর্তমান কিছু টাকা পয়সা নাই। ধরেন 2,000-3,000 রিয়াল নেই, বাংলাদেশে ধরেন 1 লাখ। বাংলাদেশে 1 লাখ টাকা হলে মনে করেন, এরপর আপনার ভিসা প্রসেসিং এবং আপনার পাসপোর্ট, মেডিকেল সব কিছু করা এবং টিকিট দিয়ে আপনার ধরেন আরও 1.5 লাখ টাকা লাগলো। এই হিসাবে দেখা যাচ্ছে 1.5 লাখ আর 1 লাখ, 2.5 লাখ টাকা লিগালি হয়তো লাগে ফ্রি ভিসাটা। আর বাকিটা আপনার, যেমন আপনাকে সৌদি আরব থেকে একজন ভিসা দিল, সে কিছু রাখলো, এরকমভাবে বিভিন্নভাবে টাকা পয়সা নিয়ে কিন্তু আসে। এই হচ্ছে লিগাল হিসাব নিকাশ, যেটা আপনারা হিসাব নিকাশ করলেই পাবেন কত টাকা লাগতেছে। তো লিগালি যদি 2.5 লাখ টাকা লাগে, হিসাব করে দেখা যাইতেছে 1 লাখ টাকা হয়তো ভিসা নিল, হয়তো আর বাকি 1.5 লাখ টাকা ভিসা প্রসেসিং এবং টিকিট সহ নিল। তো লিগালি যদি 2.5 লাখ টাকা লাগে, তাহলে হয়তো যে আপনাকে ভিসা দিল, একজন ব্যক্তির মাধ্যমে আসলেন, সে হয়তো আপনার 50,000 টাকা লাভ নিল। এই টোটাল হয়তো আপনার 3 লক্ষ টাকা লাগলো। 3 লক্ষ টাকা বর্তমানে 3 লাখ টাকা হলে
সৌদি আরবে লিগালিভাবে আসা যায়, সেটা যে আপনাকে আনবে একজনের মাধ্যমে আসবেন, সে 50,000 টাকা লাভ লিওয়ার পরেও আপনার 3 লাখ টাকার মধ্যে আসতে পারতেছেন। এখন এর ভিতরে একটা কথা আছে, হাত বদল হয়। হয়তো আমি আপনাকে ভিসা দিলাম, আমি আরেকজনের কাছে নিলাম, আরেকজনের কাছ থেকে নিল, এরকম হাত বদল করেও হয়। হয়তো আমি একটা লোক আনতেছি, আমি সৌদি চিনি নাম, আমার হাতে কোনো ভিসা নাই, কিন্তু আরেকজন দালালি করে তার কাছ থেকে নিলাম, হয়তো বললাম যে আমার একটা ভিসা লাগবে, সে আবার আরও একজন আছে, সে হয়তো তাকে বললো যে ভিসা লাগবে। এরকম হাত বদল করতে তো 3-4টা হাত বদল করে আসে না, তাহলে অবশ্যই আপনার 3 লাখ থেকে কিন্তু 4 লাখ 4.5 লাখ টাকা লেগে যাবে, এটা হলো হিসাব। আর এই কোম্পানির ক্ষেত্রেও সেটা, কোম্পানির এরকম হাত বদল, আপনার ভিসা হচ্ছে সরকারি মাধ্যমে এজেন্সির কাছে গেল, এজেন্সি থেকে আপনার একটা দালাল আছে, দালাল আপনার সাথে কথাবার্তা বললো, দালালের মাধ্যমে আপনি এজেন্সির কাছে গেলেন, আরেকজনের মাধ্যমে গেলো, এরকম হাত বদল করতে কিন্তু টাকা বেশি লেগে যায়। কিন্তু অরিজিনালিভাবে যেটা হিসাব করে দেখলাম সেটা হচ্ছে, যদি আমাদের বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়া থেকে যদি কোম্পানিতে একটা আসছে যদি 1 লাখ টাকা, হয়তো আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু 1 লাখ 1.5 লাখের ভিতরে আসা যায়। কোম্পানি তার ফ্রি ভিসা কত আসে 2.5 লাখ, কিন্তু আমাদের তো সে জায়গায় যা লাগতেছে কত 4 লাখ 5 লাখ 6 লাখ, বিভিন্ন জনের বিভিন্ন রকম। তো এই জন্য একটা জিনিস বলবো, যদি আপনারা যদি পারেন, যদি কোনো শিক্ষিত যদি হয়ে থাকেন বা একটু অফিস আদালত কোনো কিছু চিনে থাকেন, তাহলে একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনারা যদি কোম্পানিতে আসেন তাহলে অবশ্যই সরাসরি যদি আপনারা কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আসতে পারেন, তাহলে অবশ্যই কম রেটে আসতে পারবেন। কমসে কম আপনি 50,000 থেকে 1 লাখ টাকা কমে আসতে পারবেন যে কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করলে, আমাদের বাংলাদেশ হিসাবে। তারপরে আপনি যদি ফ্রি ভিসা আসতে চান, তাহলে অবশ্যই একজন লোকের মাধ্যমে যদি আসেন, যে কোনো একজন ধরে দিল ভিসা, সেই হিসাবে আপনি আসলে লিগালি আপনি 3 লাখ টাকার ভিতরে আমাদের বাংলাদেশ থেকে আসতে পারতেছেন। আর ইন্ডিয়া থেকে তো বললাম, ইন্ডিয়া থেকে 1 লাখ টাকার ভিতরে আসতে পারে। এরপর হয়তো যদি ফ্রি ভিসা আসে তাহলে একটু বেশি লাগে ইন্ডিয়া থেকে, কারণ ফ্রি ভিসা কিন্তু এই সৌদি আরব থেকে ভিসা দেয়, ওই দেশ থেকে আসে আমাদের দেশের মতো, তখন কিন্তু হয়তো হাত বদল করতে করতে টাকা বেশি লেগে যায়। কিন্তু কোম্পানিতে আসতে সৌদি আরবে কোম্পানিতে আসতে ইন্ডিয়া থেকে টাকা লাগতেছে অনলি 1 লাখ রুপিস, যেটা আমাদের বাংলাদেশের 1,25,000 থেকে 30,000 টাকা। এটা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বিশ্বাস না করলে আপনারা ইন্ডিয়ার যে কোনো লোকের সাথে যাচাই করতে পারেন, যাচাই করলে পাবেন। এই হচ্ছে মূল বিষয়। তো আপনারা অবশ্যই আসার আগে অবশ্যই কোনো দালাল না দেখে ভালো কোনো এজেন্সির মাধ্যমে আসবেন, এবং দালাল হলেও ভালো কোনো বিশ্বস্ত এবং লিখিত মাধ্যমে কথাবার্তা বলে আপনারা আসবেন, তাহলে অবশ্যই থাকবেন না। এই হচ্ছে আজকের বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।